পারবেন, কিন্তু এটা বলতে পারি সর্বোচ্চ পরিমাণ কোয়েশ্চেন এখান থেকে আসবে। ম্যানেজমেন্ট থেকে যেগুলো পড়বেন, যেমন আমি প্রথমে ব্যবসা সংগঠন থেকে বলি, আপনার ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে আপনারা ওই উপযোগগুলো ভালো করে পড়বেন, কোনটা কোন উপযোগ সৃষ্টি করে এই উপযোগটা ভালো করে পড়বেন। শিল্পের প্রকারভেদগুলো পড়বেন, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন, নির্মাণ, সেবা পরিবেশক অথবা বিশ্লেষণ, যৌগিক শিল্প, এগুলোর এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বেন, যে উদাহরণগুলো কি। পরে বাণিজ্যের শিল্পের বৈশিষ্ট্যগুলো পড়বেন, যে শিল্প বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী, ওগুলো পড়বেন ফার্স্ট চ্যাপ্টার থেকে। মোটামুটি এগুলো ফার্স্ট চ্যাপ্টার পড়লে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা তারপর সেকেন্ড চ্যাপ্টার থেকে যেটা পড়বেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে পরিবেশটা ভালো করে পড়বেন, কোনটা কোন কোন পরিবেশের উপাদান, জাস্ট পরিবেশের এক্সাম্পলগুলো আমরা রাখবেন, যে এটা এই পরিবেশের উপাদান। যেমন যখন যদি বলে মুদ্রাস্ফীতি, এরকম পরিবেশ, অর্থনীতি, এরকম মানে উদাহরণগুলো আমরা রাখবেন। তারপর আপনি এক মালিকানা থেকে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো, যে এক মালিকানা বৈশিষ্ট্যগুলো কি, আইন রিলেটেড তো কিছু নাই, তারপরে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লে হয়ে যাবে। তারপর আমরা অংশীদারি ব্যবসা থেকে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার সদস্যগুলো, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রটা, অংশীদারি ব্যবসাগুলো সাধারণ, অংশীদারদের প্রকারভেদ, এই টপিকগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে হবে। তারপর যৌথ মূলধনী থেকে খুব ভালো করে বলবেন, কারণ যৌথ মূলধনী থেকে সবচেয়ে টপিক আসে একটা ম্যাক্সিমাম। তো যৌথ মূলধনীটা একদম মানে এটু জেড পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে আমি পার্টিকুলারলি বললে স্মারকলিপি। তারপর হচ্ছে স্মারকলিপি খুব ভালো করে বলবেন, এটা মানে আপনাকে 1000 স্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ নিয়মাবলী, এটা পড়বেন। আপনি হচ্ছে বিবরণপত্র পড়বেন, তারপর নিবন্ধনপত্র পড়বেন। তারপর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির সদস্য কতজন, পরিচালক কতজন, কারা শেয়ার বিক্রি করতে পারে, কারা শেয়ার বিক্রি করতে পারে না, কারা কী করতে পারে, মানে ইন টোটাল আপনারা হচ্ছে এই টপিকগুলো মানে একটু এ টু জেড পড়বেন। এরপর হচ্ছে আপনি সার্বিক কতগুলো সভা হয়, মাস হয়, হ্যাঁ, কত মাসের মধ্যে কী করতে হয়, কত দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। তারপর আপনার হচ্ছে কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো একটু আইনগুলো পড়ে নেবেন, কোনটা কত সুন্দর আইন, কত জন্য করা যায়, এই শেষ মোটামুটি ফার্স্ট পেপার থেকে এগুলো পড়লে হয়ে যাবে। আর এখান থেকে কিছু মানে যে আইনগুলো থাকবে, পরিবেশ সংরক্ষণ আইন, তারপর হচ্ছে আপনার ইট পোড়ানো আইন, মানে আইনগুলো ভালো করে বলবেন, কোনটা কত সালের আইনে পরিচালিত। তারপর আপনি সেকেন্ড পেপার থেকে মানে যেটা ম্যানেজমেন্ট থেকে যেটা পড়বেন, সেটা হচ্ছে সবগুলা মোটামুটি আমি বলে দিই, এফডব্লিউ টেলর, হেনরি ফেল, এলটন মেও, অ্যাডাম স্মিথ, অ্যাল গুলিক, ম্যাক্স ওয়েবার, রবার্ট ওয়েন, ইমাম গাজ্জালি, ওনারা কেন পরিচিত, ওনাদের বই কী কী আছে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বেন। আপনি এখান থেকে সিক্স এমটা পড়বেন। আপনারা হচ্ছে এই যে ব্যবস্থাপনা 3টে স্তর থাকে, উচ্চ, মধ্য, নিম্ন, এই স্তরগুলো পড়বেন প্রথম। তারপর হচ্ছে 14টা নীতি আছে, 14টা নীতি খুব ভালো করে পড়বেন, ব্যবস্থাপনা নীতি, এই নীতিগুলো খুব ভালো করে পড়বেন। তারপরে যেটা করবেন, আপনি এই পরিকল্পনা থেকে একার্থক আর স্থায়ী পরিকল্পনা, এই পরিকল্পনা দুটো খুব ভালো করে এক্সাম্পল মনে রাখবেন, এক্সাম্পল একার্থক আর স্থায়ী পরিকল্পনা, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে আপনি হচ্ছে সংগঠন থেকে কোনটা কোন ধরনের সংগঠনগুলোর সুবিধা অসুবিধাগুলো একটু পড়বেন, যেন চেনা যায় যে কোন সংগঠন। তারপর আপনি প্রেষণা থেকে আপনারা যেটা পড়বেন, এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, জেড তত্ত্ব, টু ফ্যাক্টর, চাহিদা স্বপন, ইকুইটি থিওরি, এক্সপেক্টেন্সি থিওরি, এই থিওরিগুলো ভালো করে পড়বেন, কোনটা কেন, বিশেষ করে চাহিদা স্বপন মানে মাসলো যে চাহিদা স্বপন, এটা 3 স্টার নিয়ে পড়বেন। এছাড়াও এক্স, ওয়াই, এগুলো কি লেখছে, এগুলো দেখবেন। পরে নিয়ন্ত্রণ থেকে নিয়ন্ত্রণের প্রথম ধাপ কি, শেষ ধাপ কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কি, পরে নিয়ন্ত্রণের কতগুলো মেথডের নাম, এই জিনিসগুলো পড়বেন।